অনেক পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না। মনে রাখার জন্য শুধুমাত্র এই দুটো এনাফ নয় যে তুমি ওই শুধু পেজ উল্টাচ্ছ কিংবা হাইলাইটার দিয়ে মার্ক করছো। রিকনসালটেশনস অফ দ্য নোটস, একটার পর একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করো নিজের ক্লাস নোটসটা এবং বইটা বন্ধ করে দিয়ে। 24 ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যে অবশ্যই রিভাইজ করবে। বেস্ট অপশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি, আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে হাউ উই ক্যান রিকল এফেক্টিভলি। পড়লাম কিন্তু পড়ার পর মনে করতে হবে। খুব সিম্পল আমি তোমাদেরকে দুটো টেকনিক বলবো এবং আশা করছি যে ডেফিনেটলি তোমাদের এর পর থেকে মনে রাখতে কোনো অসুবিধা হবে না। প্রথম কথা তোমাকে বুঝতে হবে যে যখন তুমি একটা পড়া ক্লাসে শুনছো, তার রুল নাম্বার 1 হচ্ছে যে ক্লাসে যখন পড়ানো হচ্ছে তুমি যেই টিচারের কাছেই অত্যন্ত ভালোভাবে তুমি পড়তে ভালোবাসো, সেই টিচারের কাছেই তুমি পড়ছো, যখন তুমি মন দিয়ে পুরো ক্লাসটা শোনো। তুমি ক্লাসের মধ্যেই চেষ্টা করো যাতে ম্যাক্সিমাম পড়াটা তোমার বোঝা হয়ে যায়, এবং তোমার যখন ক্লাসটা শেষ হয়ে গেল তুমি চেষ্টা করবে যে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে রিভাইজ করা যায়। মনে রাখবে যে 24 ঘন্টার পরে যদি তুমি সেই জিনিসটা রিভাইজ করো, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আর কিন্তু মানে ক্লাসে যে পড়েছিলে, স্যার যখন পড়িয়েছিলেন, যেগুলো বলেছিলেন সেই জিনিসগুলো কিন্তু মনে করতে অসুবিধা হয়, এবং তার ফলস্বরূপ যেটা ক্লাসে গিয়ে তুমি অ্যাকচুয়ালি শেখার কথা ছিল বা বুঝে নেওয়ার কথা ছিল সেটা বুঝেও ছিলে, কিন্তু সেটা বোঝার পর সেটাকে মনে রাখার জন্য যে এক্সারসাইজটা করতে হতো সেটা যেহেতু করোনি, তার জন্য তোমার মনে থাকছে না, এবং তারই জন্য যখন 3-4 দিন পরে হয়তো তুমি সেটাকে মনে করার চেষ্টা করছো, দেখছো কিছুই মনে পড়ছে না। তো করতে কি হবে? ফার্স্ট অফ অল তোমাকে যেটা বলবো, যখন একটা ক্লাস হচ্ছে, ক্লাস হওয়ার পর উইদিন 24 আওয়ার্স, আমি তো বলবো ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আমি এই কারণেই বললাম কারণ অনেক সময় এরকম হয় যে কোনো একটা আনঅ্যাভয়েডেবল রিজনে হয়তো ডিলে হচ্ছে, মানে তুমি চেষ্টা করেও তুমি হয়তো রিভিশন করতে পারছো না অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেই কেসটা বাদ দিয়ে ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেই যে নোটসটা একটা ক্লাস করার পর একটা ক্লাস নোটস হলো, তুমি নিজে হাতেই লিখেছো যে নোটস, সেলফ হ্যান্ড রিটেন নোটস, সেটা 24 ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যে অবশ্যই রিভাইজ করবে। বেস্ট অপশান অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার প্রবলেমটা হচ্ছে এখানেই, তোমাদের কাছে রিভিশনের অর্থটা কি জানো? তোমাদের কাছে রিভিশনের অর্থটা হচ্ছে, তোমাদেরকে জানতে হবে হাউ টু রিভাইজ। তোমাদের কাছে রিভিশনের অর্থটা হচ্ছে যে এই খাতা আছে, ক্লাস নোট লিখেছি, উল্টাচ্ছি, কিংবা কেউ আছে যে খাতা আছে হাইলাইটার পেন দিয়ে মার্ক করছি। এগুলো একটাও রিভিশন নয়। রিভিশন হচ্ছে ঠিক টিচার যেভাবে তোমাকে ক্লাসে একটার পর একটা কনসেপ্ট ডেভেলপ করিয়েছে, একটা খালি একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজের মধ্যে তুমিও সেইটাকে ঠিক এইভাবেই একটার পর একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করো নিজের ক্লাস নোটসটা এবং বইটা বন্ধ করে দিয়ে। মানে এক কথায় বলতে গেলে টিচার যেভাবে পড়িয়েছে তুমি সেইভাবেই একবার নিজেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ানোর চেষ্টা করো, সেটা একটা সাদা পাতায়। আর যদি এটা তুমি করতে পারো, যদি তুমি 70% কন্টেন্ট এইভাবে মনে করতে পারো যেটা তোমাকে টিচার পড়িয়েছে, তার 70% কন্টেন্টও যদি তুমি এইভাবে মনে করতে পারো, ট্রাস্ট মি, তুমি ক্লাসের অ্যাকচুয়াল ইউজটা করেছো যেটা তোমাকে টিচার শিখিয়েছেন। এবং তারপরে এটা গেল স্টেপ নাম্বার 1। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 ভেরি সিম্পল। তুমি যে ক্লাসেই পড়ো না কেন, একটা সিম্পল কাজ হচ্ছে, প্রত্যেকটা বইয়ের পিছনে এক্সারসাইজ থাকে, প্রত্যেকটা বইয়ের পিছনে। এবং যদি কোনো ইনস্টিটিউটে পড়ো, সেই ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়াল থাকে, সাবজেক্টিভ কোয়েশ্চেন হোক কিংবা অবজেক্টিভ কোয়েশ্চেন্স হোক কিংবা MCQ কোয়েশ্চেন্স হোক। তুমি যখনই এই জিনিসটা তুমি করলে যে একটা হোয়াইট পেজের মধ্যে পুরোটা কনসেপ্ট ডেভেলপ করে ফেললে স্টেপ নাম্বার 1-এ, তারপরে স্ট্রেট ওয়ে তুমি স্টেপ নাম্বার 2-তে যাবে হচ্ছে সলভিং কোয়েশ্চেন্স।
কোয়েশ্চেন সলভ করো। এবং কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তুমি দেখবে যে যদি তুমি এই স্টেপ 1টা ভালো করে থাকো, তোমার 50-60% কোয়েশ্চেন কিন্তু খুবই সহজভাবে অনায়াসেই তুমি পেরে যাবে। বাকি যে 40% কোয়েশ্চেন থাকলো, হয়তো আটকে গেল, তুমি সেই কোয়েশ্চেনগুলোকে দুভাবে সলভ করার জন্য ট্রাই করতে পারো। এক, রিকনসালটেশনস অফ দ্য নোটস। যে নোটটা তুমি পড়ে তুমি হোয়াইট পেজে কনসেপ্ট ডেভেলপ করেছিলে এবং তারপরে এমসিকিউ করতে গিয়েছিলে, সেই নোটটাকে তুমি আরেকবার পড়ো। তুমি দেখবে যে হয়তো তারপরেও এমন কিছু জায়গা ছিল যেটা তুমি তখন হয়তো বোঝোনি, এখন তুমি বুঝতে পারছো। অর এলস তুমি কোনো তোমার যে ডাউট সলভিং এক্সপার্টস হোক বা কেউ না কেউ তো আছেই তোমার টিচার, তার কাছে তুমি ডাউট সলভ করতে যাও। যেমন প্রেপমেডের কাছে অলরেডি ডাউট সলভিং এক্সপার্ট থাকে, তো তার কাছেও যারা প্রেপমেডে পড়ো, ডাউট সলভিং ফ্যাকাল্টির কাছে তুমি ডাউট সলভ করো। তারপরে সেটা অনলাইন 1-to-1 ডাউট সলভিং হোক বা অফলাইন ডাউট সলভিং হোক, বা তোমার যে নিজের ইনস্টিটিউট রয়েছে সেখানেও ডাউট সলভিং ফ্যাসিলিটি ডেফিনেটলি রয়েছে, সেখানে ডাউট সলভ করো। সো দিস আর দ্য ভেরি বেসিক টেকনিক, খুব বেসিক টেকনিক। অনেক প্যারেন্টস আমাকে মানে হামেশাই জিজ্ঞেস করেন যে স্যার ও অনেক পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না। কারণ ওই যে বললাম, মনে রাখার জন্য শুধুমাত্র এই দুটো এনাফ নয় যে তুমি ওই শুধু পেজ উল্টাচ্ছ কিংবা হাইলাইটার দিয়ে মার্ক করছো। খুব সিম্পল একটা ভিডিও ছিল, আশা করছি সবাই এন্ড পর্যন্ত দেখেছো এবং সবাইকে বলবো যেভাবে আমি তোমাদেরকে রিভিশন করতে বললাম সেইভাবেই রিভিশন করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এইভাবে রিভিশন করে তোমার কতটা বেনিফিট হচ্ছে। নতুন ভিডিওতে আবার দেখা হবে জলদি।